প্রশ্ন নাম্বার 1, টি-20 ফরম্যাটে বর্তমান ভারত দলটাই কি সর্বকালের সেরা? প্রশ্ন নাম্বার 2, এই যে টি-20 বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে ভারত, এইটাই কি ভারতের জন্য সবচেয়ে সহজ ম্যাচ? দেখুন, যেটাকে সবচেয়ে সহজ ম্যাচ কিনা এই আলোচনা আমি করছি, সেই ম্যাচ যদি ভারত হেরে যায় তাহলে আর প্রথম প্রশ্ন নিয়ে আলোচনাই কিছু হবে না। সর্বকালের সেরা মানে যেই দল বিশ্বকাপ জিততে পারে না সেই দল আবার সর্বকালের সেরা হয় কিভাবে? কিন্তু ভারত যদি বিশ্বকাপটা জিতে যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের এই ম্যাচটা জিতে যায় সূর্যকুমার যাদবের দল, তাহলে সর্বকালের সেরার আলোচনায় এই ভারতের দলটাকে রাখতে হবে না টি-20 ফরম্যাটে? আমরা অনেক সময় বর্তমানে চোখের সামনে চলমান ঘটমান যে বর্তমান, সেইটাকে খুব একটা গুরুত্ব দেই না, একটু নস্টালজিয়ায় আক্রান্ত থাকি, একটু অতীতের স্মৃতি রোমন্থন করি, আগেরটাই ভালো ছিল, আগেই ভালো ছিল এরকম মনে হয় ওই জায়গাটা থেকে, মানে ওই মনস্তাত্ত্বিক জায়গাটা থেকে। কিন্তু ক্রিকেট তো অনেক বেশি পরিসংখ্যান নির্ভর খেলে, এবং সেই পরিসংখ্যানে যা যা বলছে তাতে করে এই ভারত দল যদি টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতে, তাদেরকে সর্বকালের সেরা দলের আলোচনায় কেন রাখা হবে না টি-20 ফরম্যাটে, এবং কেন ভারতের এই ফাইনালটা সহজেই সবকিছু মিলেই তো আলোচনাটা করছি। 2024 টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল, সেইটা ছিল ভারতের জন্য অনেক অপেক্ষার পর একটা বিশাল অর্জন। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জয়ের পরে 11 বছরে কোনো আইসিসি ইভেন্টের শিরোপা তারা জিততে পারেনি। এর মধ্যে 2023-এ ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে তাদের সেই ট্রাজিক পরাজয়টাও রয়েছে। ফলে 2024-এ সেই টি-20 বিশ্বকাপ জয় ভারতের জন্য একটা নিঃসন্দেহে বিরাট বড় ব্যাপার। সেই দলটাতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটার ছিলেন, কিংবদন্তি, লেজেন্ড, বিরাট বড় ব্যাপার। কিন্তু আপনি যদি একটা হিসাব করেন যে 2024-এর পর 2026-এর এই বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত এই ভারত দলটা, সূর্যকুমার যাদবের ভারত দলটা কি কি করেছে, তাহলে আমরা ওই আলোচনার মধ্যে এই ভারত দলটাকে কেন রাখবো না সর্বকালের সেরা ইন্টারন্যাশনাল টিম ইন টি-20 ফরম্যাট? 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে শুরু করে ভারত এই 2026 ফাইনালের আগ পর্যন্ত টি-20 ফরম্যাটে কমপ্লিট ম্যাচ খেলেছে 47টা, তার মধ্যে 40টা ম্যাচ তারা জিতেছে, মাত্র 7টা ম্যাচ হেরেছে। 85% ম্যাচ ভারত জিতেছে টি-20 ফরম্যাটে এই গত 2 বছরে। প্রতি 7টা ম্যাচ জয়ের বিপরীতে তারা একটা মাত্র ম্যাচ হেরেছে। সর্বকালের সেরা আলোচনার মধ্যে রাখবেন নাই ভারতকে? এই সময়ের মধ্যে ভারত 8টা সিরিজ খেলেছে, সেই 8টা সিরিজই জিতেছে। এশিয়া কাপ খেলেছে, এশিয়া কাপ জিতেছে। সর্বকালের সেরা আলোচনার মধ্যে রাখবেন নাই ভারতকে? সেই 8টা সিরিজ খেলেছে কাদের বিপক্ষে? জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাউথ আফ্রিকার সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এশিয়া কাপে পাকিস্তানকেই তো 15 দিনের মধ্যে 3বার হারিয়েছে। এই ভারতকে সর্বকালের সেরার মধ্যে আলোচনায় রাখবেন না যদি তারা বিশ্বকাপ জিততে পারে। বিশ্বকাপ জিততে না পারলে এই আলোচনাই থাকবে না। এটা কি, সে বিশ্বকাপ জিততে পারে না, সেইটা হবে হচ্ছে কি ভারতীয় ক্রিকেটার আরেক ট্র্যাজেডি। না, এরা সব পারে, বিশ্বকাপ জিততে পারে না। এরা বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত 2 বছর ধরে এত ভালো বিল্ড আপ করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে মুখ থুবড়ে পড়েছে। এই যে ওয়ার্ল্ড কাপে যে ফর্ম হারিয়ে ফেলেছে, ধরেন অভিষেক শর্মা কিংবা ধরেন হচ্ছে কি এখানে বরুণ চক্রবর্তীরা, ফাইনালে তারা জ্বলে উঠলে মনে হবে যে না ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড কাপ না খেলেও ফাইনালে তো ফাইনালি খেলে দিয়েছে। আর যদি না পারে, ভারত যদি হেরে যায়, তখন সমালোচনা হবে যে না, কেন এটা হচ্ছে গিয়ে তাদেরকে ক্যারি করতে হয়েছে। শেষ পর্যন্ত গিয়ে ইতিহাসটা বিজয়ীরাই লেখে, এবং ভারত যদি বিজয়ী হয়, এই টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপাটা যদি জেতে, তাহলে আমার কাছে মনে হয় যে স্ট্যাট, যে পরিসংখ্যান গত 2 বছর ধরে যারা এই ক্রিকেটটাকে যেই পর্যায়ে নিয়ে গেছে, আমি জানি না সামনে টি-20 ফরম্যাট হয়তো আরো অনেক বেশি বিকশিত হবে, আরো অনেক অন্য লেভেলে চলে যাবে, কিন্তু এই দলটা যেই লেভেলটাতে নিয়ে গিয়েছে, তাতে আমার কাছে মনে হয় যে এইবারের এই টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়টা তারা ডিজার্ভ করে, এবং যদি তারা জিতে তাহলে সর্বকালের সেরা টি-20 দলের আলোচনাতে তাদেরকে রাখতে হবে। এখন আমি বলছিলাম যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফাইনালটাই সবচেয়ে সহজ ম্যাচ ভারতের জন্য। কেন? ফাইনাল আবার সহজ হয় নাকি? ফাইনাল তো একটা ম্যাচ, যদি হেরে যায় তাহলেই সব শেষ। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল কথা বললাম, সেই বিশ্বকাপে তো ভারত আরো অনেক বেশি ডোমিনেট করে খেলেছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপে যতটা ডোমিনেট করে খেলছে তার চেয়ে বেশি।
কিন্তু তাও তো ওইবার ফাইনালে গিয়ে তার অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল না, এবং হেরে যাওয়ার পর পুরো ক্যাম্পেইনটা ওইটা তাদের জন্য একটা ন্যাশনাল ট্র্যাজেডি হয়ে গিয়েছিল না। এখনো তো ভারতীয় ক্রিকেট সমর্থকরা সেই আহমেদাবাদের দুঃস্বপ্নের কথা ভুলতে পারেন না, এবং এখনো যেহেতু ফাইনালটা আহমেদাবাদে আবার এই টি-20 ওয়ার্ল্ড কাপের, ওই অভিশাপটা তাদের পিছু তারা করে ফেরে যে হ্যাঁ হ্যাঁ যদি এইখানটা তো আমরা হেরে যাই তাহলে কি হবে, এই আহমেদাবাদই কি আসলে অপয়া ভেন্যু কিনা। তো হতে পারে নিউজিল্যান্ডও ভারতকে হারাতে পারে, এই ফাইনালেও হারাতে পারে, ক্রিকেট খেলা এটা হওয়া খুবই সম্ভব। তারপরে আমি কেন বলছি এইটা সহজ, কয়েকটা কারণ রয়েছে। কারণের মধ্যে একটা হচ্ছে কি যে নিউজিল্যান্ড ফাইনাল জিততে পারে না। নিউজিল্যান্ড চিরকাল সেমিফাইনালের দল, কিন্তু গত 10 বছরে তারা কিন্তু আসলে ফাইনালের দলও হয়ে উঠেছে। হোয়াইট বল ক্রিকেটে গত 10 বছরে নিউজিল্যান্ড 4টা ফাইনাল খেলেছে। 2015 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, 2021 টি-20 বিশ্বকাপ ফাইনাল, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, এবং 4টা ফাইনালে নিউজিল্যান্ড হেরেছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম 3টা ফাইনাল, এই 2021 টি-20 ওয়ার্ল্ড কাপেরটা বলতে ভুলে গিয়েছিলাম, পরের আলোচনাতে সেটা আরো মনে করে বলবো, বেশি সতর্ক ছিলাম বলে ওইটাতে আরো বেশি করে ভুলে গিয়েছি। কিন্তু এখন আমি ওইটা বলছি যে ওই যে 4টা ফাইনালে গত 10-11 বছরে নিউজিল্যান্ড হোয়াইট বল ক্রিকেটে খেলছে। হ্যাঁ, তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, কিন্তু এইখানটাতে তো তারা পারেনি। ফলে ভারতের এটা একটা অ্যাডভান্টেজ ভারতের, যে এই বিশ্বকাপ শুরু হওয়ার আগের লাস্ট প্রস্তুতিতে ঘরের মাটিতে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচে যে টি-20 সিরিজ খেলেছে সেখানে ভারত 4-1 ব্যবধানে জিতেছে। এটা তাদের আরেকটা অ্যাডভান্টেজ। এবং আমি যেটা কারণে আরো বেশি করে বলছি ভারতের জন্য ফাইনালটা বেশি সহজ, সেটা কেন জানেন ভাই? ভারত ফাইনাল ম্যাচ খেলবে, প্রতিপক্ষ যেই হোক না কেন তার উপরে মানে ভারতের উপরে প্রেশার থাকবে, প্রত্যাশার চাপ থাকবে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ঘুরে ফিরে আসবে, এই সব ছবিগুলো তো ভারত আগে থেকেই দেখতে পেয়েছে, এবং এগুলো হওয়ারই কথা, এগুলাই হচ্ছে। যেইটা ভারত দেখতে পায়নি সেটা হচ্ছে গিয়ে সুপার 8-এ তাদেরকে যেই রকম একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। গ্রুপ পর্বের কথা আমি বলবো না ভাই, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল, সেই ম্যাচের অনেক এক্সট্রা ভ্যালু অ্যাড করে, কিন্তু এন্ড অফ দ্য ডে যে মাঠের ক্রিকেটে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলে এবং জিতে, এবারও খেলেছে এবং জিতেছে। অন্যান্য যেই দলগুলো ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডস, ইউএসএ ধরেন ভারতকে ট্রাবল দিয়েছে, কিন্তু ফাইনালি তো তারা জিততে পারবে না, জিততে পারেও নাই। কিন্তু সুপার 8-এ ভারত সুপার চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল, স্পেশালি প্রথম ম্যাচটাই তারা যখন সাউথ আফ্রিকার কাছে হেরে যায়। এইটা কিন্তু ভারত ভাবে না এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে, যেই কারণে পরের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে হলো, ভারতের জন্য সেটা ভীষণ কঠিন ম্যাচ ছিল। কারণ ওই প্রশ্নটা ভারতের জন্য আনকমন ছিল যে সুপার 8-এর প্রথম ম্যাচ আমরা হেরে যাওয়ার পরে সেকেন্ড ম্যাচে আমরা এরকম একটা জায়গার মধ্যে পড়ে এমন প্রেশারের মধ্যে পড়বো যে আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও নাও খেলতে পারি। সো ওই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আমি মনে করি এই ফাইনালের চেয়ে বেশি প্রেশার ভারতের ছিল। সার্টেনলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ আরো বেশি প্রেশারের ছিল, কেননা সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাতে তখন ক্লিয়ার হয়ে গেছে ভারত জিতলেই সেমিফাইনালটা খেলবে, হেরে গেলেই বাদ। তো প্রেশার ছিল না? অবশ্যই প্রেশার ছিল, কারণ এইটা তো তারা ইমাজিন করেনি এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে। তার চেয়ে বরং হচ্ছে গিয়ে এই সেমিফাইনালটা আমি বলবো না, হ্যাঁ ঠিক আছে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে, ওইটা তো তার আগে থেকেই জানতো যে হেরে গেলে বাদ, ফাইনালটা তো ওরকমই হয়। ফাইনালে নিউজিল্যান্ডও যখন প্রতিপক্ষ, তখনও আমার মনে হয় ওই যে সুপার 8-এ যেই চ্যালেঞ্জের মুখে ভারত পড়েছিল, তার চেয়ে ভাই এই ম্যাচের চ্যালেঞ্জটা ভারতের জন্য সহজ। সেমিফাইনালেও যদি আপনি ওইভাবে দেখেন যে ইংল্যান্ডের সঙ্গে যেই হাড্ডাহাড্ডি লড়াই করে তাদের জিততে হয়েছে, 253 রান করেও মাত্র 7 রানে তাদের জিততে হয়েছে, তাতে করে তাদের মধ্যে একটা রিলিফও আসার কথা যে না ঠিক আছে ফাড়া কেটে গেছে, বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ জয়, ফাড়া কেটে গেছে। সো ওইসব কিছু মিলে ভারত অনেক বেশি কনফিডেন্স থাকবে বলে আমার কাছে মনে হয় যে এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফাইনালটাতে জয়ের জন্য ভারত ফেভারিট। আমার কাছে ফেভারিট মানে এইটা হচ্ছে ওভারওয়েলমিং ফেভারিট। আমি যেমন ধরেন সেমিফাইনালে বলেছিলাম ভারত ইংল্যান্ড ম্যাচে যে ভারত 63%, ইংল্যান্ড হচ্ছে এখানে 37%। আমি ফাইনালটাতে বলবো যে ধরেন ভারত 73%, নিউজিল্যান্ড 27%, 75%, 25%, এইরকম ব্যবধানে ভারত আসলে ফেভারিট বলে আমার কাছে মনে হয়। এবং সত্যি সত্যি আমার কাছে মনে হয় যে এই যেই চ্যালেঞ্জগুলো ভারত স্পেশালি সুপার 8 পর্বে পেরিয়ে এসেছে, তার চেয়ে ফাইনালটা তাদের তুলনামূলক সহজ, কেননা এটা কমন কোয়েশ্চেন। ওই সুপার 8-এ তারা যেমন আনকমন কোয়েশ্চেনের মুখে পড়তে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, ওইরকম না। আর যদি এই ম্যাচটা ভারত জেতে, যদি তারা টি-20 বিশ্বকাপের শিরোপাটা ডিফেন্ড করতে পারে, এইটা ভারতকে সর্বকালের সেরার আলোচনায় নিয়ে আসবে। এবং এইটা কিন্তু আসলে সর্বকালের সেরা আলোচনায় আনার মতো আরো একটা উপাদান। দেখেন ওয়ার্ল্ড কাপ টি-20-তে এখন পর্যন্ত হয়েছে 9 বার, কোনো দল শিরোপা ডিফেন্ড করতে পারেনি। 2007 সালে টি-20 বিশ্বকাপের শুরুতে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, 2009 সালে পাকিস্তান, 2010 সালে ইংল্যান্ড, 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2014 সালে শ্রীলঙ্কা, 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া, 2022-এ ইংল্যান্ড, 2024-এ ভারত।
প্রত্যেকবার দেখেন নতুন চ্যাম্পিয়ন এসেছে। এখন যদি 2024-এ ভারত, 2026-এও ভারত হয়, শিরোপাটা ভারত ডিফেন্ড করতে পারে, তাহলে কি সূর্যকুমার যাদবের এই দলটা সর্বকালের সেরার আলোচনার মধ্যে আরও একটা তাদের এক্সট্রা পয়েন্ট যোগ হবে না? আগের যে 9টা আসর হয়েছে, কোনো আসরে স্বাগতিক দল শিরোপা জিততে পারেনি। ভারত যদি এবার স্বাগতিক হিসেবে, কোচ ছিল শ্রীলঙ্কার সঙ্গে, কিন্তু তারা তো তাদের সব ম্যাচ ঘরে মাটিতে খেলছে, ফাইনালটাও তাদের মাঠেই হচ্ছে। ভারত যদি জিততে পারে, এইটাও সর্বকালের সেরার আলোচনায় তাদের এখানটাতে অ্যাড হবে না? হবে তো, হওয়া উচিত আমার কাছে মনে হয়। এবং আমি সেই জন্য বলছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ভারত যদি জেতে, সূর্যকুমার যাদবের এই দলটা, যতই আমরা নস্টালজিয়ায় ভুগি, যতই আমাদের এই যে 9টা চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকটা চ্যাম্পিয়নদেরই আলাদা গুরুত্ব রয়েছে, তাদের আলাদা হিসাব নিকাশ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সেই 2টা দল, আপনি যদি বলেন গতবারও বিরাট কোহলি, রোহিত শর্মাদের সেই দল, আপনি যদি বলেন 2010 সালে ইংল্যান্ডের সেই টিম, মানে প্রত্যেকটা দলের আপনি কিছু না কিছু পাবেন, পাবেন না? অবশ্যই পাবেন, তা নাহলে তার শুধু শুধু চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু সবকিছু মিলিয়ে গত 2 বছর ধরে, গত লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে ভারতের এই টিমটা যেইভাবে প্রস্তুত হয়েছে, যেইভাবে 47টা কমপ্লিট ম্যাচের মধ্যে 40টা ম্যাচ জিতেছে, 85% ম্যাচ জিতেছে, 8টা সিরিজ জিতেছে, এশিয়া কাপও তারা জিতেছে, তাতে করে আমার মনে হয় যে এই ভারতীয় দলটাকে সর্বকালের সেরা টি-20-তে ইন্টারন্যাশনাল টিম হিসেবে স্বীকৃতির দাবিদার তারা হবে, যদি তারা এই ফাইনালটা জিততে পারে। আপনি আমার সঙ্গে একমত কিনা জানাতে পারেন।